শুভ মহালয়া বন্ধুরা। আজ কিন্তু সেপ্টেম্বরের 21 তারিখ। পিতৃপক্ষ শেষ হয়ে আজকে দেবীপক্ষের সূচনা হচ্ছে। তোমরা তো অনেক নর্থ কলকাতা, শ্রীভূমি এইসব প্যান্ডেলগুলো দেখেছো মহালয়ার দিনে। চলো আজকে দেখে নিই সাউথ কলকাতা মানে দমদম পার্ক এরিয়ায় দুর্গাপুজো প্যান্ডেলগুলোয় কি কি থিম হয়েছে, কারা কীরকম কি প্যান্ডেল করেছে। আজকের ভিডিওতে তুলে ধরবো পুরোটাই, এবং কোন প্যান্ডেলটা এই বছর সবথেকে ভালো থিম অর্গানাইজ করেছে সব কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি। এবং শুরু করার আগে বলে দিই, সব জায়গার ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আমি গুগল ম্যাপসের লিঙ্কও ভিডিওর ডেসক্রিপশনে পেস্ট করে দিয়েছি। তোমরা যদি চাও ডাইরেক্ট গুগল ম্যাপস ধরেও কিন্তু চলে যেতে পারো। এছাড়াও আমি সহজ রুটে কি করে যেতে হবে এই ভিডিওতে কিন্তু জানিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা আস্তে আস্তে শুরু করি। দেখো, প্রথমে কিন্তু তোমাদের চলে আসতে হবে বিধাননগর রোড স্টেশনে। বারাসাত বা বনগাঁ লাইন দিয়ে আসো, অথবা শিয়ালদা লাইন হয়ে আসো, অথবা তোমরা যদি মেন লাইন হয়ে আসো, যেদিক দিয়েই আসো তোমাদেরকে কিন্তু বিধাননগর রোড স্টেশনে নামতে হবে। এবং এখান থেকে আমরা কিন্তু ওদিকে সাবওয়ে রয়েছে, সাবওয়ে থেকে নেমে গিয়ে আমরা ধরবো কিন্তু বাস। সামনে অনেক বাস দাঁড়িয়ে থাকে বিধাননগর স্টেশনের সামনে, যেগুলো কিন্তু চলে যায় দমদম পার্ক এরিয়ার একদম সামনে। চলো বাস ধরি, তারপর নেমে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা বাস যেটাই আসে দমদম পার্কে এরকম গেটওয়ে নাম্বার 1-এ সামনে দাঁড় করিয়ে দেবে। এখানে কিন্তু এই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, তো তারপরে আমাদেরকে এই রাস্তা ধরে পুরো সোজা এখান দিয়ে চলে যেতে হবে। এদিকেই কিন্তু যে সমস্ত প্যান্ডেলগুলো রয়েছে সবকটা কিন্তু এই পাশ ধরেই রয়েছে সবকটা। তো চলো একে একে তোমাদেরকে 5টা আজকে সিলেক্টেড প্যান্ডেল রয়েছে, আর এই রাস্তা ধরে প্রথম যে প্যান্ডেলে আমরা চলে যাচ্ছি, চলো তোমাদেরকে গিয়েই দেখাই। দেখো বন্ধুরা, আমরা কিন্তু যে প্রথম প্যান্ডেলটায় চলে এসেছি সেটা কিন্তু দমদম পার্ক যুবক সংঘ। একদম প্রথম তোমাদেরকে এদিক দিয়ে ঢুকে সোজা যে প্রথম তোমরা প্যান্ডেলটা পেতে চলেছো সেটা কিন্তু দমদম পার্ক যুবক সংঘ। এবং এইখানের এই বছরের থিম রয়েছে পার্বণ, মানে বাঙালির যে 12 মাসে 13 পার্বণ, সেই থিমটাই এনারা তুলে ধরতে চেষ্টা করেছেন। কিন্তু আজকে কিন্তু মহালয়ার দিনেও আমি দেখতে পাচ্ছি কাজ কিন্তু চলছে, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কাজ চলছে। চলো, কিন্তু ঠাকুর চলে এসেছে যতদূর দেখতে পেলাম। তো চলো তোমাদেরকে দেখাই প্যান্ডেলটা ভেতর থেকে কিরকম লাগছে এখনো আপাতত। তো একটু আগে যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম, এটা কিন্তু প্রথম আসলেই তোমরা দেখে নিতে পারবে, যেটা দমদম পার্ক যুবক সংঘ। তোমাদেরকে লোকেশনটাও দেখিয়ে দিলাম। একটা জিনিস খুব সুন্দর লাগলো, ওরা কিন্তু 12 মাসে 13 পার্বণ একটা থিম করেছে, এবং পুরো থিমটাকে কিন্তু সাজানো হয়েছে পাটকাঠি, বাঁশ। এই একটা জিনিস খুব ভালো লেগেছে। নিচে কিন্তু পুরো প্লাইউড দেওয়া রয়েছে, মানে হাঁটার যে রাস্তাটা সেই জায়গাটায় পুরোটা প্লাইউড দেওয়া। এখান থেকে তোমাদের একটা সুবিধা কি হবে, যদি পুজোর সময় হাইলি চান্সেস রয়েছে এবার বৃষ্টি হওয়ার। অনেকে ভাবছে যে পুজো মাটি হয়ে যেতে পারে, যেখানে প্যান্ডেল দেখতে যাবে সেই জায়গাগুলোয় কিন্তু পুরো কাদায় কাদা থাকতে পারে, কিন্তু এইখানে সেইটা হওয়ার চান্সেস খুবই কম। চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক, এবং থিমটা কি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো নেক্সট কিন্তু আমরা যে প্যান্ডেলে চলে এসেছি সেটা কিন্তু দমদম তরুণ দল, যেখানের এই বছরের থিম হলো ছাপ।
তো এই কিন্তু তরুণদলের প্যান্ডেলটা যেরকম দেখতে পাচ্ছ তোমরা, মোটামুটি আমি বলতে পারি, ধরে নিতে পারো নেক্সট টু কমপ্লিট রয়েছে প্যান্ডেলটা। এই জিনিসটা কিন্তু ব্যাপক লেগেছে, তোমাদেরও আসলে এটা কিন্তু মাস্ট ভিজিট এরিয়া, এটা কিন্তু ব্যাপক লেগেছে আমার। আর এইখানে কিন্তু মেনলি ঠাকুর থাকবে না, ঠাকুর থাকবে আমাদের ওই সোজা রাস্তাটা দিয়ে বেরিয়ে গিয়ে ডান দিকে ঢুকলে তবে আমাদের ঠাকুরটা থাকবে। চলো ঠাকুরের এরিয়াটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো তোমাদেরকে এখান দিয়ে ঢুকে গিয়ে এই সোজা আসলেই এখানে একটু আধটু কাজ চলছে যদিও। তো এইটাই কিন্তু যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গায় কিন্তু আমাদের মাতৃ প্রতিমা থাকতে চলেছে এবং এইখানটাতেও বেশ সুন্দর কিন্তু এরকম কাজ করা রয়েছে। উপরে পুরো এইটার রিফ্লেক্টের মতো একটা কাজ করা রয়েছে, দেখে না। তো বন্ধুরা এখনও কিন্তু রয়েছি তরুণ দল প্যান্ডেলে এবং এই প্যান্ডেলটা কিন্তু ব্যাপক সুন্দর হয়েছে। সাউথ কলকাতায় দমদম পার্কে পুজো দেখতে যারা আসছে, এটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস। দমদম পার্ক সার্বজনীন এখনও কমপ্লিট হয়নি এবং ওখান থেকে আমরা পারমিশন পাইনি তোমাদেরকে দেখানোর জন্য, বাট যদি আমরা পারমিশন পেতাম তাহলে কিন্তু তোমাদেরকে নিশ্চয়ই দেখিয়ে দিতাম, বাট পারমিশনটা হয়ে ওঠেনি। তৃতীয়া থেকে মোটামুটি এদিকের কিন্তু সব প্যান্ডেলই খুলে দেওয়া হচ্ছে যতদূর বুঝতে পারলাম, এবং এখানেও কিন্তু তরুণ দলেও কিন্তু মোটামুটি কাজ এখনো শেষের পর্যায়ে কাজ চলছে, মানে ফিনিশিং টাচ দেওয়া চলছে। এবং এই প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর করেছে, এখনো মাতৃ প্রতিমা নিয়ে আসা হয়ে ওঠেনি, আস্তে ধীরে তৃতীয়ার মধ্যে সবই কমপ্লিট হয়ে যাবে। তো এর পরেই কিন্তু আমরা চলে গেছিলাম আজকের মেন আকর্ষণ দমদম পার্ক ভারত চক্র ক্লাবে, যেখানে কিন্তু এই বছর সিলভার জুবলি। চলো একে একে শুনে নি এখানে এই বছরের থিম কি রয়েছে, কনসেপ্টটা কি রয়েছে। আমার নাম সন্দীপ ব্যানার্জি, আমি এই দমদম পার্ক ভারত চক্রের পুজো কমিটির জয়েন্ট সেক্রেটারি। আচ্ছা জেঠু, এখানে যে থিমটা নাম কি রয়েছে? দেখো, দমদম পার্ক ভারত চক্রের এটা হচ্ছে সিলভার জুবলি ইয়ার, রজত জয়ন্তী বর্ষে দমদম পার্ক ভারত চক্রের উদ্দীপনা এবং উন্মোদনা শিখরে রয়েছে। এবং এবছরের প্রথম চমক, দমদম পার্ক অর্থাৎ কলকাতা শহরতলির বুকে প্রথমবার স্বনামধন্য শিল্পী সুশান্ত শিবানী পাল পদার্পণ করেছে। তার মস্তিষ্ক প্রসূতই হচ্ছে আমাদের এবছরের থিম, যেটাকে ওনার নাম হচ্ছে তন্মাত্র দিয়েছেন এবং সেটাকে ইংরেজিতে অরা বলা হয়। অরাটা কি? অরা হচ্ছে অনুভূতি। অনুভূতিটা কিসের হয়? এনার্জি। এনার্জিটা কিসে? এনার্জি চোখে দেখা যায় না। এনার্জির সাথে তিনটে জিনিস থাকে, সেটা হচ্ছে শব্দ, আলো এবং একটি বস্তু। বিকজ যে কোনো বস্তুর সাথে একটা এনার্জি থাকে, যা দেখছি সবই বস্তু, সবকিছুই স্ট্যাটিক অথবা ডাইনামিক, এবং ওই স্ট্যাটিক আর ডাইনামিকের ভেতর কিন্তু একটা এনার্জি রয়েছে। আমাদের পুজো মণ্ডপে যখন ঢুকছো তোমরা, তোমাদের প্রথম যেটা অনুভূতি হবে একটা সুন্দর একটা মিউজিক। যে কোনো জায়গায় যাবে, সেটা মন্দির হোক বা মসজিদ হোক বা গির্জা হোক, তোমরা একটা শব্দ দেখতে পাও, সেই শব্দটার থেকে কিন্তু অনুভূতির জায়গা আসে, একটা পজিটিভ এনার্জি, তারপরে একটা পজিটিভ ভাইব আসে, এবং তারপরে সেইখানে যখন যাচ্ছ, যার চারিদিক থেকে দৃশ্যমান কিছু লাইট, এবং যখন তুমি মূল জায়গায় পৌঁছাচ্ছ, যেখানে আমাদের গড, ঈশ্বর, আল্লাহ যেখানেই আছো, তুমি দেখছো তার মধ্যে একটা জিনিস রয়েছে যেটা মানুষকে অন্যরকম করে দেয়। তারা কিন্তু পৃথিবীর বাকি সব জিনিস ভুলে যায়, হিংসা এই সমস্ত জিনিস থাকে না তার মধ্যে। সে কিন্তু আত্মাতে নিবেদিত হয়, আত্মার সাথে আত্মার একটা যোগ। আমাদের যে দেবী, তার পুরো জিনিসটাই হচ্ছে একটা আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল অঙ্গে তৈরি, মেডিটেশন পর্যায়ে। এবং এই মেডিটেশনের জায়গায় বসে আমরা কি করি? ধ্যানমগ্ন হই। আর যখন ধ্যান করি, আমাদের মনে হয় পৃথিবীর সমস্ত আশ্চর্যটা আমাদেরকে, শরীরকে ছুঁয়ে চলে যাচ্ছে। এই জিনিসটাই তুলে ধরা এবছরের ভারত চক্রের পুজো মণ্ডপে। আর একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করব, যে এই প্যান্ডেলটা অফিসিয়ালি কবে থেকে স্টার্ট করা হচ্ছে, মানে লোকজন ঢুকতে দেখতে পারবে? হ্যাঁ, এবারে খুব ভালো প্রশ্ন করেছে। দেখো, দমদম পার্ক ভারত চক্রের 25 বছরের ক্রিয়েশন, এটা একটা অনবদ্য জায়গায়, এবং সেটা যেখানে আমরা বলছি অনুভূতির জায়গা, তার জন্য দমদম পার্ক ভারত চক্র দুটো ধাপে উদ্বোধন করেছে। একটা হচ্ছে আমাদের একটা প্রি এক্সিবিট শো চলছে, যেটা 18 তারিখ থেকে শুরু হয়েছে, 22 তারিখে গিয়ে শেষ হচ্ছে। সেটা ডিস্ট্রিক্ট বাই জোম্যাটোর মাধ্যমে লোকেরা পাস নিয়ে সন্ধ্যে 6টা থেকে ভোর 3টে, পরের দিন ভোর 3টে অবধি আমাদের মণ্ডপ পরিদর্শন করতে পারবেন। তাদের সময়টাই তাদের সময়, আমাদের কোনো ভলেন্টিয়ার তাদের ডিস্টার্ব করবে না। উপরন্তু যেমন তুমি আমাকে পেয়েছো, অবশ্যই এরকম আমার মতন আরো মানুষ রয়েছে যাদের সাথে তারা কথা বলতে পারে। স্বয়ং শিল্পীও থাকেন কিছু সময়। আচ্ছা, এবং আমরা চাই মানুষ এই জিনিসটা উপলব্ধি করুক, অনুভব করুক।
তার জন্য 18 থেকে 22। জনসাধারণের জন্য আমরা 23 তারিখ সন্ধ্যার শেষ লগ্ন থেকে আমাদের মণ্ডপ শুরু হয়ে যাচ্ছে। মানে শুভ উদ্বোধন 23 তারিখ। এখন যেটা চলছে প্রিভিউ শো বা প্রি এক্সিবিট শো। ওকে, তো এটা কিন্তু এখানে একটা নতুন টেকনোলজি তোমরা বলতে পারো। এটা কিন্তু হলোগ্রাম রয়েছে, যেটা আর কোনো প্যান্ডেলে এর আগে আমি ইউজ হতে দেখিনি। সামনে থেকে দেখতে তো দারুণ লাগছে, রাতে আরো বেশি ভালো লাগবে, কারণ এখন সম্পূর্ণ লাইটিং গুলো কিন্তু জ্বলছে না, অনেক লাইটিং বন্ধ করা রয়েছে। এই যে রিংগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই রিংগুলো কিন্তু কনস্ট্যান্ট ঘুরছে এবং এলইডি লাইট রয়েছে। রাত্রিবেলা এগুলোকে দেখতে কিন্তু আরো বেশি আই ক্যাচিং লাগে। ওরা যে প্যান্ডেলের থিমটা রয়েছে, লিটারালি এই নামের সঙ্গে একদম ফিট চলে যায়, কারণ যে রকমের প্যান্ডেল আমরা সামনে দেখতে পাচ্ছি এবং মাতৃ প্রতিমা রাখার জায়গা কিন্তু ঠিক এই সামনেই রয়েছে। তোমরা ঢুকলেই দেখতে পেয়ে যাবে এইটা কিন্তু মাতৃ প্রতিমা রাখার জায়গা। আর এখানে কিন্তু যে স্ট্রাকচারটা সবার সামনে প্রেজেন্ট করা হবে সেটা কিন্তু অলরেডি চলে এসছে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, ওই ওপরে কিন্তু ঠিক এরকম মানে স্বর্গের মতো ওরা একটা লাইট পড়ছে, আর উপরে কিন্তু রিং বা বলয় যেটাই বলো তোমরা, সেটা কিন্তু দুর্গা প্রতিমার মাথার উপরে এরকম ভাবে ঘুরেই চলেছে অনবরত। আর বন্ধুরা, এখানে কিন্তু আমরা একটা খুবই নতুনত্ব একটা জিনিস কিন্তু চোখে দেখতে পেলাম, যেটা এর আগে আমি কেন তোমরা কোথাও এর আগে দেখোনি আমি বেট লাগিয়ে বলতে পারি। কারণ এই জিনিস ভাবনা চিন্তা করা নেক্সট টু ইম্পসিবল, এবং এটা দমদম ভারত চক্র কিন্তু আমাদের পসিবল করে দেখিয়েছে। তোমাদের কিন্তু এটা মাস্ট ভিজিট প্লেস, তোমাদেরকে এসে দেখতে হবে এবং আমাকে কমেন্টে জানাতে হবে যে তোমাদের এই প্যান্ডেলটা কেমন লেগেছে। এটা কিন্তু তরুণ সংঘের প্যান্ডেল, এবং এখানে কিন্তু এইবার যে থিমটা হয়েছে সেটা কিন্তু ব্যোমকেশ। ভেতরে ঢোকার পারমিশন পেলাম না, বাইরে থেকে কিছুটা এরকম। তোমরা এসে তৃতীয়ার পর থেকে ভেতরে কি প্যান্ডেল হয়েছে সেটা অবশ্যই দেখে যাও। সাউথ কলকাতার দমদম পার্ক এরিয়ায় যে 4-5টা পুজো হয়, মানে বেস্ট 4-5টা পুজো হয়, সেই পুজোর থিম কি রয়েছে যেগুলোই আমি ঢুকতে পারলাম, তোমাদেরকে পুজোর আউটলুক দেখিয়ে দিলাম, কতদূর কি কাজ হয়েছে এবং কতটা কাজ বাকি রয়েছে তারও একটা ওভারভিউ কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম। এর মধ্যে সব থেকে বেস্ট কিন্তু পুজো ভারত চক্র তোমরা বলতে পারো, কারণ ওটা লাইটিংয়ে কিন্তু মারাত্মক। এই বছর নতুন একটা টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটার নাম কিন্তু হলোগ্রাম, এবং ওখানকার থিম কিন্তু আমার একটু ইনোভেটিভ লাগলো। এবং আসলে ওইখানে আমি বলবো যে সন্ধ্যা বা বিকেলের পর আসো, সব থেকে বেস্ট তোমরা পুজো দেখতে পাবে সন্ধ্যা বা বিকালের পরে ওইখানে। কারণ যতক্ষণ না লাইটিংটা ঠিকভাবে অন হচ্ছে তোমাদের পুজো দেখে মজা আসবে না, কারণ ওখানে লাইটিংটাই কিন্তু মেন। তো মোট মিলিয়ে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এবং কোন প্যান্ডেল কিরকম লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু তোমরা ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ সেফ এন্ড এক্সপ্লোরিং, অ্যান্ড পুজোর এরকম সুন্দর সুন্দর গান শুনতে শুনতে আমরা চলে যাই এখন আমাদের বাড়ি। তো তোমাদের কিন্তু সাউথে আসলে এই প্যান্ডেলগুলো ভিজিট করা মাস্ট। লেটস গো। পুজো কেমন কাটলো সেটা আমাকে কমেন্ট করে জানিও, এবং ভিডিও শেষ করতে করতেও শুভ মহালয়া।